গতকাল সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানের নেতৃত্বে আমাদের একটা চৌকস দল, যাদেরকে আমার সহকর্মীদেরকে পাশে দেখতে পাচ্ছেন, তাদের একটা অভিযান। সেই অভিযানে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 10 রাউন্ড পিস্তলের গুলি, একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল সহ 2জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এই 2জন, যাদের নাম আমরা পেয়েছি, একজন সোহেল আর একজন বাবু, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে বাবু নামে একজন তাদেরকে এই পিস্তল দুটি দিয়েছে। এখন পর্যন্ত তারা এটুকু আমাদের জানায় নাই যে এই বাবু কার কাছ থেকে আনলো বা কার কাছে এই পিস্তল দুটো তারা হ্যান্ড ওভার করতো। কৌশল এড়িয়ে যাচ্ছে, আমাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। অনুরূপ পিস্তল আমরা কিন্তু গত ঈদ উল ফিতরের আগে আমরা পেয়েছিলাম, আগের দিন রাত্রে আমরা পেয়েছিলাম এরকমই পিস্তল। এটি মনে হচ্ছে যে দেশীয় তৈরি, আবার হতে পারে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে এসেছে। অত্যন্ত ভয়ানক, অত্যন্ত উন্নত মানসম্পন্ন পিস্তল বলেই আমাদের কাছে মনে হচ্ছে। এটি দিয়ে গাজীপুরে যে কোনো ধরনের অপরাধ তারা সংগঠিত করতে পারে। এর পিছনে কোন ধরনের অপরাধী সংগঠন জড়িত আছে সেটি আমরা তদন্তে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। বেশ কিছু অপরাধ গাজীপুরে সংগঠিত হচ্ছে, আমরা ইতিমধ্যে অনেক কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছি। একদিন আগেই আমরা গাজীপুরে একটি চোলাই মদের কারখানা, সেটা আমরা পেয়েছি। ব্যাপক পরিমাণ চোলাই মদ সেখানে উৎপাদন করা হচ্ছিল। সেই অভিযান আমাদের অব্যাহত আছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আর আপনাদের মাধ্যমে আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে অনলাইন জুয়া। সম্প্রতি জেনেছেন যে বাংলাদেশ সরকার অনলাইন জুয়ার প্রতিরোধ করবার জন্য একটি আইন মহান সংসদে পাশ করেছেন। সেই আইন অনুযায়ী যাদের কাছেই জুয়ার কোনো অ্যাপস পাওয়া যাবে, যারা সহযোগিতা করবেন বা ওয়েবসাইট পরিচালনা করবেন, এর পিছনে যারা আছেন, যারা আর্থিকভাবে লাভবান হবেন, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বাসন থানা 6 জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এই জুয়ার বিষয়টি এই জন্য আমরা জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে অভিভাবকগণ সচেতন হবেন। যে কারো মোবাইলে যদি জুয়ার কোনো অ্যাপস পাওয়া যায়, তাহলে তিনি কিন্তু দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হবেন। এই অভিযান গতকাল থেকে জোরদার করা হয়েছে, বিভিন্ন স্থানে অভিযান চলছে, সারা দেশে অভিযান চলছে, গাজীপুরেও আমাদের অভিযান অত্যন্ত জোরদার করা হয়েছে। এই জুয়া প্রতিরোধ আমাদের করতেই হবে, কারণ জুয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ব্যাপক পরিমাণ যে আমাদের মুদ্রা পাচার হয়ে যাচ্ছে, আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংস করার আরেকটি পথ হচ্ছে মাদক। বিপুল পরিমাণ মাদক আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর থেকে এসে থাকে, আর গাজীপুর হচ্ছে একটা মাদকের আড্ডাখানা। সেই গাজীপুর এই মাদকের আস্তানা ভেঙে দেওয়ার জন্য আপনারা জানেন, আপনাদের সাথে নিয়ে আমরা অনেক কাজ করেছি। টুঙ্গি হাজি মাজার বস্তি সহ এরশাদনগর, ব্যাংকের মাঠ, ক্যারেনি ট্যাগ সহ সকল বস্তিতে একের পর এক অভিযান চলছে। সদর থানায়ও আশেপাশের যে সমস্ত এলাকা আছে, সেই সমস্ত এলাকায় যে সমস্ত মাদক ব্যবসা চলতো, সেগুলোর ব্যাপারে আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি। আমাদের অসংখ্য মাদক ধরা পড়েছে, অসংখ্য মাদক ব্যবসায়ী ধরা পড়েছে, মাদক সেবীদেরকে আমরা গ্রেপ্তার করছি। আমরা শীঘ্রই একটি মাদক নিয়ন্ত্রণ আইন যে 2026, সেটি আমরা পেয়ে যাব এবং মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই মাদকের সাথে কোনো ধরনের আপোষ নয়। যারা এই ধরনের সংশ্লিষ্ট থাকবেন, যারা অর্থায়ন করবেন, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।